হ্যালো এভরিওয়ান, কেমন আছো? কি অবস্থা সবার? আমি কিন্তু অনেকদিন পরেই ব্লগ দিচ্ছি। আর আজকে কিন্তু আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে কোচবিহার। আর কোচবিহারের কোথায় গেলাম আর কিভাবে আসলাম চলো তোমাদেরকে শুরু থেকেই বলি। গুড মর্নিং গাইস, আমার যাত্রা শুরু হলো কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে। আর সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্রাক্তন বস কাজের। তো এখন চলে আসলাম টিকিট কাউন্টারে, আর টিকিট কেটে তারপরে চলে আসলাম বাসে। আর বাসে উঠে কিন্তু দুইজন একদম পাশাপাশি সিট পেয়েছি একদম সামনে। তো তারপরে ওখানে বসে গেলাম, বসে কিন্তু বাস ছেড়ে দিল এখন। ওয়েলকাম দিনহাটা। এখন এসে পৌঁছালাম আমি দিনহাটা। আর এখান থেকে যেতে হবে আমাকে চৌধুরীহাট, যেটা হচ্ছে একদম বাংলাদেশের বর্ডার লাগোয়া হচ্ছে গ্রাম চৌধুরীহাট। তো কাকা চৌধুরীহাটের গাড়ি কোন যাবে? সামনে। তো সামনে চৌধুরীহাটের গাড়ি। এখান থেকে ভাড়া বেশি না, 20 টাকা ভাড়া, 30 টাকা ভাড়া নেবে। চৌধুরীহাট কোন গাড়িগুলো যাবে? বাহ, তো গাড়ি পেয়ে গেলাম। এখান থেকে এখন যাবো হচ্ছে চৌধুরীহাট। কাকা ভাড়া কত? 30 টাকা। এতক্ষণে কিন্তু আমি এসে পৌঁছালাম সেই কাউন্টারে। আর জায়গাটা হচ্ছে চৌধুরীহাট। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই যে এটা চৌধুরীহাট। আর এখান থেকে কিন্তু বাংলাদেশ খুব একটা দূরে না, একদম পাশেই। তো এখানে এই যে মেশিনের কাজ আছে, এখানে সারবো, তারপরে কিন্তু আবার শিলিগুড়ি রিটার্ন। এই মুহূর্তে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আর শিলিগুড়ি থেকে কিন্তু অনেকটাই দূর, প্রচন্ড দূর। হতে পারবো কি কনফার্ম বলতে পারছি না এখন, মেশিনে এখানে কতটা সময় লাগবে তারপরে কিন্তু আমি বেরোতে পারবো। তো এখান থেকে কিন্তু গাড়ি ধরতে হবে হচ্ছে দিনহাটা। আর দিনহাটা থেকে তারপরে যাবো কোচবিহার থেকে আবার সেই শিলিগুড়ি। হ্যাঁ যাবো। তো গাড়িও পেয়ে গেছি, চলো। তাই হ্যাঁ গাইস, তারপরে কিন্তু অটোতে করে যাত্রা শুরু হলো এখন কোচবিহারের উদ্দেশ্যে। এখন আমি এসে পৌঁছালাম হচ্ছে নিউ কোচবিহার। আর এই স্টেশনে কিন্তু এই প্রথমবারই আসলাম। আর আসতে টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এই যে আস্তে আস্তে কিন্তু ট্রেন ঢুকে গেছে। এটা সরাইঘাট ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা প্রচন্ড ভিড় হয়, এটাতে সম্ভব হবে না হয়তো। এরপরে আরেকটা আছে হচ্ছে পদাতিক এক্সপ্রেস। ওটা কিন্তু ফাঁকা হয়, যেহেতু ওটা নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়ে। তো দেখি এখানে যদি ফাঁকা পাই তবে ঢুকবো, তাছাড়া কিন্তু ঢুকবো না ট্রেনে। উত্তরবঙ্গে জায়গাগুলো কিন্তু একদম অসাধারণ। চারিদিকটা দেখো কত সুন্দর ওয়েদার। আজকে সারাদিন কিন্তু প্রচন্ড রোদ পড়েছিল, আর এই টাইমটা একটু সুন্দর ওয়েদার। যাই হোক, তারপরে কিন্তু ট্রেন চলে এসেছিল। আর ট্রেন এসে কিন্তু আমি উঠে পড়েছিলাম। আর যারা যাওয়ার তারা চলে এলো, আর যারা যাবে না তারা বসে থাকলো। তারপরে আমি চলে আসলাম আমার সিটের কাছে একদম। কিন্তু আমি জানালার ধারে সিট পেয়েছি, কিন্তু আমার সিট সহ্য হয় না। চলে আসলাম একদম গেটের ধারে, খোলা প্রকৃতির বাতাস খেতে খেতে এখন চলে যাচ্ছি। তো এই ছিল আজকে শিলিগুড়ি থেকে কোচবিহারের ছোট্ট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে।